এই পুঁইশাক কি এখন এটা কি শেষ পর্যায়ে? এটা শেষ পর্যায়ে গেলাম মানে এই যে এখন ইয়া নাই, গ্রোথটা দেখে মনে হচ্ছে কম অনেক না? আপনার পরিবারের কেউ কি যে কৃষি কাজটাকে ছোট করে দেখে? নৌকায় আপনার লাভ বেশি নাকি ক্ষেতের এই কাজটা লাভ বেশি? এটা কি আপনার লাউ ক্ষেত? লাউ খান আপনার? আচ্ছা, লাউ তো ঝাঁকায় দিলে না ভালো হয় মাটিতে? আমরা তো লাউ বানাই না। আপনি এখানে পাইলেন না, আপনি সরাসরি ঢাকা তো বেশি দূর না, আপনি ঢাকা নিয়ে যান সরাসরি কারণ বাজার, আপনি ওখান থেকে পাইকারি সেল দেন, ডাক উঠান। আসসালামু আলাইকুম কাকা, কেমন আছেন আপনি? এই ক্ষেত কি আপনার? মানে পুরোটা যা দেখতেছি মানে এখানে বাজার লাল শাক পর্যন্ত সব আমার। এই লাল শাক কোনটা আপনার? এই গান আর এই গান। আচ্ছা, আপনার সাথে একটু কথা বলি। হ্যাঁ বলেন। নাম কি আপনার? আমার নাম মোহাম্মদ খলিল। মোহাম্মদ খলিল। আপনার বয়স কেমন? 70-72। মাশাআল্লাহ, অনেক বয়স। তো আপনি কি কৃষিকাজই করেন নাকি আগে অন্য কিছু করতেন? আমি আরো পাকিস্তানের বললে স্বাধীনের পর থেকে আমি কৃষিকাজ করি। 74 সন থেকে। 74 সাল থেকে এনে কৃষিকাজ করেন। এই জমিটা কি আপনার? না, এটা কি লিস্টে নেওয়া? এটা হ্যাঁ আমি টাকা দিই মালিকানা জমি। ও মানে এটা তো সরকারি পড়ে নাই না? মানে সরকারি ওই কাজটা আছে। হ্যাঁ, দেখবো সে মনে সরকারি। আচ্ছা, লিস্টে নেন কি মানে বাৎসরিক ভাবে নাকি ফসল? বছর বছর। এখানে কয় বিঘা জমি আছে? আছে 105 শতাংশ। 105 শতাংশ। কত শতাংশ তো 1 বিঘা? 30 শতাংশ পাই। 30 শতাংশ তো 1 বিঘা? বিঘা তো নাকি? 3.5 বিঘা আছে। 3.5 পাই। 3.5 বিঘা আছে। তো এই 3.5 বিঘায় আপনার কেমন দিতে হয় তাকে? বছর 10,000 টাকা। মানে টোটাল 3.5 বিঘায় বছর 10,000? তো কম তো। আচ্ছা, এখানে আপনি কি কি করেন মানে সারা বছরে? এখানে মনে করে পড়ালা করি লাউ শাক, পালং শাক, ঢাল, ধনিয়া পাতা, মূলা, পুঁই শাক, ভেন্ডি, পাটের শাক। এটা তো শীতকালে। আর এমনি শীতকালে এটা এগুলো শেষ হয়ে গেলে পানির তলায় জায়গা, ওইটা বর্ষার সিজনে তলায় জায়গা। এই বর্ষা এখন তলায় যাবো, সময় থেকে তখন কি করেন? তখন ডাইনেরও কোনো কাজকর্ম করি। মানে তখন অন্য কাজ করেন? মানে অন্য কাজ কি সেটা? অন্য কাজ আমি মনে করি নৌকা বাজার, নৌকা আছে। নৌকা? এই যে এখানে যে খেওয়া পাড়া পাটটা এই কাজটা করেন না? ওই নৌকা কি আপনার নিজের? মানে আলহামদুলিল্লাহ, তাও তো ভালো। এই নৌকা গাড়ি বান্ধা আছে। নৌকায় আপনার লাভ বেশি নাকি ক্ষেতের এই কাজটা লাভ বেশি? খেতে লাভ বেশি। নৌকায় মাছ গেলে কেমন থাকে? নৌকাতে ডেলি মনে করে হয়তো 500-700 টাকা পাওয়া যায়। ডেলি 500-600 মানে মাসে আপনার 20,000 টাকার মতো হয়তো না? আর এই ক্ষেতে এইটা আপনার মান্থলি কেমন থাকে? এটা মনে করেন মাসে কমসে কম আমার খরচ মতো যায় মনে করেন 50,000 টাকা থাকে। এই মানে পুঁই শাক বেশি করে আপনি বাজারে দেন? মানে পাইকারি দেন নাকি নিজে বসে বিক্রি করেন? পাইকারি দিয়ে দেন? লোক নিয়ে যান? আপনি দিয়ে আসতে হয় বাজারে? নিয়ে যায়। এসে নিয়ে যায়, আপনি কেটে দেন শুধু না? আর সার ঔষধ কেমন কেমন কি মানে খরচ যায়? নাকি এগুলো মানে জৈব সার বা অটোমেটিকলি মাটির যে সার আছে হয়? সার লাগে না? না এমনি তো আপনার তো কি বলে এই যে চট টাইপের যে পানি থেকেই তো অনেক সার আসে, সার ঔষধ, তাই না? অনেক উর্বর থাকে মাটি। সার লাগে কারণ আমরা তো চাই বড় হকালে তাড়াতাড়ি বড় হোক। আপনি হাইব্রিডটা করেন নাকি নরমাল দেশি যেটা? দেশিটা না? হ্যাঁ, একটা ইয়া দেখলেই বোঝা যাচ্ছে। এটা মনে করেন আমার বলুন কৃষি কাজটা অনেক অত্যন্ত খুব ভালো। মানে কিছু অফিস আছে, ওখানে গেলে এমনি লোন দেয়। আমরা যাই না, আমাকে লোন লাগে না, আমরা যাই না, কিন্তু অফিসে গেলে সহযোগিতা করে আমরা। আচ্ছা, আপনার কাছে কেউ আসলে কি আপনি সহযোগিতা করেন? কেউ যদি কৃষি কাজ করতে চায় আসছে কখনো কেউ যে আমি করতে চাই বা? না, এরকম কেউ আসে না। কদিন মুরাবারে গেছিলাম ওর কৃষি অফিসে। অফিস থেকে কি সহযোগিতা করে গেলে? আরে গেলে সহযোগিতা করে, যেমন যে বীজটা আনার বলি ওটা কিছু কম রাখে। কম রাখে? এমনি আপনার চাষাবাদের পদ্ধতিতে হেল্প করে না যে এটা এইভাবে চাষ করলে ফলনটা বেশি হবে বা এইভাবে করেন? না, এরকম কোনো ট্রেনিং এর ব্যবস্থা করায় না যে এইটা করলে ফলন ভালো হবে? বা কৃষি অধিদপ্তর থেকে কোনো দায়িত্ব আছে কিনা যে তারা কি এরকম পরামর্শ দেয় না যে আপনারা এই জিনিসটা করেন, এটা মানুষের জন্য ক্ষতিকর, বা আপনারা এটা করেন, পরামর্শ দেয় না? বীজটা যে দিচ্ছে আপনি ফসল ফলাবেন, সেটা 2 নম্বর পথে করবেন নাকি খারাপ ভাবে করবেন, নাকি কারো ক্ষতি হবে কিনা, এগুলো তাদের দায়িত্ব না? এগুলো বলে না তারা কিছু? আচ্ছা, তারা ট্রেনিং এর ব্যবস্থাও করেন আপনাদের জন্য না? পুঁই শাক কি এখন এটা কি শেষ পর্যায়ে? এটা শেষ পর্যায়ে মানে এই যে এখন ইয়া নাই, গ্রোথটা দেখে মনে হচ্ছে কম অনেক না? এটা উঠে ফেলাবেন? পুঁই শাকটা আবার বুনবেন ফিরে? আচ্ছা, এখন লাস্ট এবারে শীতে আপনি কি কি করলেন? লাল শাক, পুঁই শাক, লাল শাক, পালং শাক, ধনিয়া পাতা, ডাঁটা, মূলা, তারপরে লাল শাক, মিষ্টি কুমড়া শাক,
আচ্ছা, এটার মধ্যে কোনটা কোনটা মানে লাভজনক বেশি হচ্ছে আপনার? রান্না করে লাগবে। পুঁই শাকে লাভ বেশি। একটু কাকা আপনার সাথে হেঁটে একটু দেখতে পারবো জায়গাটা, একটু দেখাবেন একটু? এই আবার কাঁচামরিচ লাগাইছি। কাঁচামরিচ হবে না? হুম। আপনার এখানে কাজ করে কয়জন? মানে আপনি নিজেও তো মনে হয় জমিতে কাজ করেন না? আমার 4 জন। 4 জন টোটাল। ওনাদেরকে দিনে কত টাকা দিতে হয় হাজিরা? 500 টাকা। 500 টাকা। মানে সারা মাসে কতদিন কাজ মানে কাজে রাখতে হয় লোক? ডেলি লাগে। পুরো একদম প্রতিদিন লাগে। হাজিরা 500 টাকা হলে তো 4 জনে আপনার 2000 টাকা খরচ আছে প্রতিদিন। এটা তো ভালো খরচ কিন্তু। এই যে আবার এই যে মোটর, তার মানে মাসে তো আপনার 60,000 টাকা খরচ আছে। এই যে আবার মোটর লাগাইছি। এটা কি মোটর? সেই ওই যে মটর ডাল যেটা ওটা? মোটর যে পোলাও মোলা যায় না, পোলাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই মোটর। এটা তো হাইব্রিডটা মনে হয় না? না, এটা দেশিটা। এটা কাটিয়ে লাইতে হবে। কাটিয়ে বিক্রি করে আনলে। ওই লাল ক্ষেতটা লাল শাক ক্ষেত কোনটা আপনার? হ্যাঁ, আমার পেলে গান বলতো। আচ্ছা, কালের দিকে আবার এই গান বলতো। এই দিয়ে আমার এটা মূলা? মূল্য আছে। এটা আপনার? না, এটা আমার। এটা আমার। এইটা আপনার না? সরিষা ক্ষেতটা কার? সরষে আগুন। এটা মূলা। মূলা না, এই যে সরিষা, এটা সরষে আগুন। এটা তো মানে বুনে নাই নাকি এমনি হয়েছে? না, বুন। আর এই মূলাগুলো মানে বীজ হিসেবে রাখার জন্য এটা নাকি? বীজ করার জন্য না? এমনি কি খাওয়ার জন্য করে নাই? এটি খাওয়ার জন্য, আবার কিছু রেখে দেবে বীজের জন্য হয়তো। এটা কি আপনার লাউ ক্ষেত? লাউ খান আপনার? আচ্ছা, লাউ তো ঝাঁকাই দিলে না ভালো হয় মাটিতে? আমরা তো লাউ বানাই না, তাহলে শাকের জন্য? খালি দোয়া খাই। ও আচ্ছা, শাকের জন্য আর কি, তাই তো? কিন্তু এখানে কি মানে খাওয়ার জন্য কিছু করতে পারতেন না? জায়গা ছিল অনেক। লাউ লাউ থেকে আমার ডোকায় লাভ বেশি। আচ্ছা, এই ডোকায় ধরেন এই যে এইটুক জায়গায় যে করছেন, এতে আপনার খরচ গেছে কেমন? এই না করতে আমরা আগে দুধ লাগাইছি। 2000 টাকার বীজ লাগাই, তাই তো? বীজ সার। এটা কি মাসে লাগাইছেন? কয় মাস আগে? 3 মাস 2.5 মাস। 2.5 মাস 3 মাস আগে লাগাইছেন। তো এই 2.5-3 মাসে আপনার মানে এটার পিছনে খরচ কত গেছে? কত 12 টাকা। 1000 টাকা। আর উঠে আসছে কত? ওটা কাটি না, কাটবো। এখনো কাটেন না একবারও? কাটছে মনে করেন হয়তো 500 টাকা আমার কাটছি। 500 টাকার কাটছেন মানে অ্যাটলিস্ট 10,000 টাকা তো উঠে আসবে একবারই। মিনিমাম তো আসবেই। ধনিয়া পাতা বুনছিলাম। 2,500-3,000 টাকা খরচ করে 10,000 তো না আসলে তো হবেই না। ও সাথে ধনিয়া পাতাও বুনছিলেন? ধনিয়া পাতা উঠে আলেছি। ধনিয়া পাতা উঠাই ফেলছেন। এটা কি মাস পর্যন্ত আপনি করতে পারবেন এটা? আষাঢ় শ্রাবণ পর্যন্ত। তা আষাঢ় মাস পর্যন্ত কি অন্য আর কোনো ইয়া করবেন? শীতকালীন সবজি শেষ হয়ে গেলে তারপরে কি যাওয়া যায়? আষাঢ় শ্রাবণ মাস। তা তার আগে তো শীতের সবজি শেষ হয়ে যাবে, তার আগে কি অন্য কিছু করবেন? এটাই চলতে থাকবে না? কারণ এগুলো তো অবশ্যই শীতকাল ছাড়াও হয়, শীতকাল ছাড়াও, তাই না? পুঁইশাক সবই হয়, মানে পানি আসা পর্যন্ত এগুলো করেই যাবেন, তাই তো? পানি আবার বন্ধ করবো। পাট বুনবো। পাট আছে না? পাটের শাক। আচ্ছা কাকা, ওই যে ওই পাশে ফুলকপি বাঁধাকপি ক্ষেত, ওটা কার ক্ষেত? আরেকজনের না? আপনার এই লাল শাক ক্ষেত কার? এটা আমার। এটা আবার বুনছে পালং শাক। এটা হয়, এটা পালং শাক। এটা তো মানে লাল শাক আপনি তুলে ফেলছেন না? এটুকু আছে খালি। এটা তো দেশি লাল শাক মনে হয় নাকি? এটা তোলার পর তার হওয়ার চান্স নাই, এটা তো শেষ, তোলা মানে শেষ। এটার পরে বুনবো ডাটা আর পাটের শাক। যাক, তাহলে ভালো লাগলো কাকা আপনার সাথে কথা বলে। আর আপনি একদম স্বাবলম্বী মানুষ, এটা হচ্ছে বড় ব্যাপার, যে বসে নাই আপনি। সিজনাল যখন বর্ষা সিজন আসে আপনি নৌকা চালাচ্ছেন, নৌকা ঘাটে দিয়ে ঘুরে। আমার আবার বসে থাকতে ভালো লাগে না। বসে থাকতে ভালো লাগে না, এটা কিন্তু খুবই, যত কাম করবো তত শরীর ভালো লাগে। এটা কিন্তু আসলে বাস্তব। আপনি যত বসে থাকবেন আপনার শরীরের মধ্যে রোগ ব্যাধি বাসা বাঁধবে। আর এত সুন্দর জায়গা থাকতে ফেলে রাখবেন কেন? সেটাই তো আমার যে বসে আমি না খাতে আমার তো ভালোই লাগে, খাটতে হয়। পরিশ্রম করলে মানুষের শরীর ভালো থাকে। আচ্ছা কাকা, এগুলো তো ধরেন আপনি বিক্রির জন্য করেন, আপনার বাসার জন্য যে সবজি, এগুলো কি এই সবজি এনে নিয়ে খান? কেন এটি তো নির্ভেজাল, আপনি নিজে চাষ করতেছেন, আপনি জানতেছেন যে একদম ফ্রেশ খাবার, তাই না?
আপনি তো ক্ষতিকর কোনো সার ওষুধ দেন না, না, যেটা না, মানে না। মানুষের জন্য শরীরে ক্ষতি হবে আমি বা খালি একদিনই ব্যবসা আমার এটা রাতের ফোন তো এসব বুঝবো বেসবো হুম। এই এলাকার বাইরে বহুত পেয়েছে আমি সারা জিনিস ব্যস্ত রাখি না কত রাখি আর এমনি বাজার সদাই করেন কোথা থেকে, কি বাজার থেকে? বাজার আছে বাজার আছে, বিরাট বড় বাজার কি বাজার করেন ওখান থেকে? আজকে কি বাজার করতেন আপনি? আজকে আনছি মাছ তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছ। আর কি দিয়ে রান্না হবে? আনছে সুজা ভুনা করবে, সাথে কি হবে? ডাল। ডাল আনছে বেগুন বাড়ি ভর্তা করছে আলু ভর্তা করছে টমেটো চাটনি করছে বাহ বাহ, মাশাআল্লাহ, শুনে তো খাইতে ইচ্ছা করতেছে। আচ্ছা যাই হোক, আপনি ধরেন এই যে বাজার থেকে যে এটা তো ধরেন আপনি ভেজিটেবলটা মানে শাকসবজিটা তো আপনি ফ্রেশ জেনে খাচ্ছেন যে আমি চাষ করা। বাজার থেকে যে মাছগুলো বা ইয়েগুলো কিনতে, ওগুলো কি ফ্রেশ আপনার জানা আছে? ওরে জমা করে খামারের মাছ খামারের মাছ। দেশি মাছ তো পাওয়া যায় দেশি মাছ পাওয়া যায় খুব মানে ইলিশ মাছ খালি তাহলে আপনার মতো যারা উদ্যোক্তা আছে, যারা এই যে ধরেন সবজিটা চাষ করতেছে, এরকম মানুষগুলো যদি ওই চাষটাও করতো তাহলে ভালো হতো না? ধরেন আপনি যদি একটা পুকুর নিয়ে ফ্রেশ কিছু মাছের চাষ করতেন, তাহলে কিন্তু ওই ফ্রেশ খাবারটাই বাজারে যাইতো। এই যে আপনি সবজিটা খাচ্ছেন ফ্রেশ, কিন্তু মাছটা নিতে চাচ্ছেন আমার ভেজাল, মানে ইয়া হাইব্রিড কিংবা ইয়া। তো ওইটা যদি আপনারা করেন তাহলে কিন্তু ভালো হয় সবার জন্য, তাই না? যারা উদ্যোক্তা আছে তারা যদি অতিরিক্ত ইয়া করার দরকার নেই, যে আপনি যে করতেছেন সিজনাল একটার পর একটা কিন্তু হচ্ছে, আপনার হাইব্রিড মানে অতিরিক্ত সার ঔষধ দিয়ে ক্ষতিকর মানে ইয়া দিয়ে তো আপনার দরকার নেই আমার মনে হয় না, তাই না? কিন্তু আমার এটা মনে করেন না এটা শিকার ভালো হলো করি না করি কিন্তু আমরা না, শিখলাম আপনি তো নিজেই চাষ করে পারতেছেন, কিন্তু যদি ধরেন এমন হতো যে আপনাকে আরো সঠিক পদ্ধতিতে চাষটা শিখলে আপনার আরো এটা ভালো হইতে পারতো না, আরো উন্নত হইতে পারতো না? যে আপনি হয়তো বা সে একটা আরো নতুন একটা আইডিয়া দিল যে আপনি এটা না করে এটা করেন, এটার পর এটা করেন, বা এটা করলে এটা তাড়াতাড়ি ফলন হবে, এভাবে তো তারা তো এই জিনিসটা পড়াশোনা করা। আপনি হচ্ছে করতে করতে এই জিনিসটা এখন পারেন, আর তারা হচ্ছে এই বিষয়ে পড়াশোনাও করে আসছে। তো তারা যদি আপনাদের ট্রেনিং করায় তো ভালো হইতো আমার মনে হয়, আমাদের না? মাথা যে জ্ঞান বেশি জ্ঞান বেশি জ্ঞান হয়, তারা যদি সহযোগিতা করতো অনেক ভালো হইতো। আপনার পরিবারের কেউ কি যে কৃষি কাজটাকে ছোট করে দেখে, যে না। আপনি করতেছেন এটা? না না ছোট ছোট করে দেখে না, আর এর দেখার তো বিষয় না, তাই না? করার কথাও না। একটা সময় ছিল, তাই না, মানুষ এই কাজগুলোকে ছোট কাজ দিত। এখন কিন্তু মানুষ শিক্ষিত মানুষরাও, হ্যাঁ, এখন কিন্তু শিক্ষিত মানুষরাও কৃষিটাকে দেখতে যে না এটা পেশা হিসেবে খারাপ না, এটা মানুষের উপকারী আসে, উপকার হয়। না হলে আমি না করতে আমি না করলে না খাবেন সেটাই তো, কারণ না কারো তো করতেই হবে। দেখাই না আমার আমি না করলে করতে চাই কোন ভালো আমি খাই আমি খাই আর 10 জনে খাই আর এই শাকসবজি খাওয়ান ভালো তো যে মাছ তো আমরা যে খাই এদের শাকসবজি খাওয়ান অনেক ভালো। আচ্ছা, আরেকটা কথা বলি, আপনার তো এখান থেকে জিনিসটা পাঠাই দেন বাজারে বা নিয়ে যায়, না? আপনি ক্যাশ টাকা দিয়ে যায়? না বিচে টাকা দেয় না? তাহলে এই যে এবার যেমন দেখলাম অনেক মানে ফুলকপি চাষিরা ফসল নষ্ট করে ফেলছে কেটে কোপায়, কারণ কি তারা কি এরকম বিক্রির সুযোগ পায় না? এটা আমার কি মনে হয়? হয়তো আমি সিজনে বেশি 5,000 করছি আমি লাগাচ্ছি 10,000 করছি মানে ব্যস্ত শুরু নষ্ট হয়ে গেছে এই যে কবি হচ্ছে এটা মনে করেন ব্যস্ত মানে ভুলে পারবো হাজার যাবো হাজার দাম নেই না। এখন এখানে একটা ওই জিনিস হতে পারতো না যে আপনি কিন্তু ইনভেস্ট করার মতো টাকা কিন্তু আপনার কাছে আছে, তাই না? আপনি এই যে প্রতিদিন হাজিরা দিচ্ছেন, আপনার সার ওষুধ কেনার মতো, তো যখন আপনার ফুলকপিটা উদাহরণ দিলাম, কারণ আপনি চাষটা করলেন, করার পরে আপনার অন্যের উপর কেন নির্ভর করতে হচ্ছে? আপনি তো ফসলটা কেটে এক মাল দিয়ে আপনি তো বাজারে নিয়ে যেতে পারছেন, নিয়ে আপনি ওখানে পাইকারি আপনার কাছে কেউ এসে কিনে নিয়ে যাবে, এই ভরসা কেন আপনার থাকতে হবে? আপনি যেখানে ফসল থেকে মাটি থেকে ফসলটা উৎপাদন করতে পারেন, এতখানি শক্তি আপনার আছে, তাহলে আপনি কি একটা ট্রাক ভাড়া করে এই সবজিগুলো নিয়ে সরাসরি বাজারে যেতে পারেন না? বা কৃষকটা পারে না? কিন্তু সে এত সুন্দর ফসল ফলানো জিনিস সেটা মানে কোপায় নষ্ট করে ফেলতেছে, কিন্তু আমরা তো শহরে থেকে আফসোস করি যে এটা তো আমরা 50-60 টাকা দিয়ে পাই না, কিন্তু সেখানে 1 টাকা পাচ্ছে। আমি কালা পর্যন্ত নেওয়া পর্যন্ত কবিতা বিদ্যা আমাকে 5 টাকা করতে হবে 5 টাকা করতে হবে বাজারে গেলে পাবো না 10 টাকা হ্যাঁ এর লেগে অনেকে নেয় না মানে এটা কবি হাইকার 10 টাকা দাম বা 12 টাকা দাম না না, এই তো এখানেই তো হিসাবটা ভুল। মনে করেন যখন বাজারে আমরা 30-40 টাকা দিয়ে ফুলকপি কিনলাম, ওই সময় কৃষক পাচ্ছে 1 টাকা ফুলকপিতে, এই জন্য সে নষ্ট করতে। কিন্তু সে যদি সরাসরি আমাদের মতো পাবলিকের সামনে নিয়ে আসতো, আমরা 20 টাকা দিয়েও কিনতাম না। তাহলে ওই জায়গা পর্যন্ত পৌঁছানোর চিন্তাটাও আপনাদের থাকা উচিত আমার মনে হয়, যে ওই যে যারা ধরেন এনে আপনার কাছে কম টাকা দিয়ে কিনে নিয়ে বেশি দামে ডাবল দামে 3 গুণে দামে বেচবে, এটা তো নির্ভর হওয়ার দরকার নাই। মানে বেশি মাল করতে গেলে 2000 যেতে পারি হ্যাঁ
যাত্রাবাড়ি এখানে তাই বড় কোনো আড়ত নেই। হুম। এখানে আছে মোটামুটি দোকান আছে, হুম। দোকানে হয়তো ব্যবসা বাসা বিক্রি করে দিতে হ্যাঁ। যাত্রাবাড়ি হাজার হাজার নিয়ে ব্যস্ত না, আচ্ছা, কিন্তু এখানে তো নেওয়া সম্ভব না। এখন এই বিষয়ে মানে সহযোগিতা পেলে আপনারা করতে পারেন, তাই তো, যে হ্যাঁ। সরাসরি কৃষকদের কাছ থেকে সহজে হইলে আর করুন না। না, কিন্তু এটা মানে আমার মনে হয় যে কৃষকরা চাইলেও তার নিজ উদ্যোগে এটা করতে পারে। আপনি এখানে পাইলেন না, আপনি সরাসরি ঢাকা তো বেশি দূর না, আপনি ঢাকা নিয়ে যান সরাসরি কারণ বাজারে, আপনি ওখান থেকে পাইকারি সেল দেন, ডাক উঠান। আচ্ছা কাকা, অনেক ভালো লাগলো আপনার সাথে কথা বলে। আপনি আমাদের জন্য দোয়া করবেন আর আপনার জন্য দোয়া করবো মানে রইলো। মানে এত আপনার 70 প্লাস বলেন বয়স, হ্যাঁ, তো এরপরেও যে আপনি কৃষিকাজ করতেছেন বা আপনার ওই মনোবলটা আছে, এটা সব মানুষের, এটা আপনার দেখা দেখি আরো আসুক এই উৎসাহটা, উদ্দীপনাটা, যে চাষাবাদ কোনো ছোট জিনিস না, এটা ভালো জিনিস, সবারই করা উচিত। সুযোগ থাকলে আমিও করতাম, আমার সুযোগ নেই, এই জন্য করি না, সত্যি কথা। অনেক ভালো লাগলো, দোয়া করবেন আমাদের জন্য। আসসালামু আলাইকুম।